অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায়ের 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের সমাধানের ষষ্ঠ পাঠে স্বাগতম সবাইকে। আজ আমরা যে এখানে পেজে যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমরা আজ সমাধান করব। যে শুরুতে 4 নম্বর প্রবলেম বলতেছে a = 4, b = 6 এবং c = 3 হলে অর্থাৎ 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান নির্ণয় করো। এই রাশিটার মান আমাদের নির্ণয় করতে হবে, এটা দেওয়া আছে। তো দেওয়া আছে a = কত 4, তাহলে b = 6, c = 3। তো আমরা রাশিটা লিখে নিই। তো এই রাশিটা আমরা নিচে লিখে নিলাম যে প্রদত্ত রাশি এটা। এখন এটাকে আমাদের একটা কাঠামোতে আনতে হবে, অর্থাৎ সূত্রের সাইজে আনতে হবে। প্রথমে আমাদের এটাকে আমরা একটা লিখি যে 2ab² লিখতে পারি, কারণ এটা যদি আমি এই পাওয়ারটা যদি আবার আমি এর ভিতরে গুণ করে দিই তাহলে আমাদের এটাই হয়। তো -2 × 2ab × 4bc, এটাকেও যদি আমরা যেভাবে একটা কাঠামোতে লিখছি এটা যদি আমরা গুণ করে দিই আবার এটাই হয়। এখানেও প্লাস 4bc², এখানেও তাই। এটাকে যদি আমরা কি করি আবার পাওয়ারটা গুণ করে দিই এটাই হয়ে যায়। তো এই যে আমরা এই কাঠামোতে আনার কারণে আমাদের অলরেডি একটা সূত্রে পড়ে গেছে। সূত্রটা কি আমরা একটু দেখে নিই। অর্থাৎ a² - 2b + b² = কি a - b²। তো এখানেও দেখেন আমাদের মনে যায় যে 2ab একটা a আর 4bc হলো b, তাই না? তার আমি বলতে পারি a - b²। তাহলে এখানেও আমি লিখতে পারি 2ab - 4bc²। এখন আমরা এই যে আমাদের যে মান আছে এই মানটা আমরা এখানে বসায় দিই, অর্থাৎ a এর মান বসায় দেবো, b এর মান বসায় দেবো, b এবং ওখানে c এর মান বসায় দেবো। তো বসায় দিলে আমাদের এই ধরনের একটা ইয়ে চলে আসে। এটার সাথে যদি আমি 2 এর সাথে 4, 4 গুণ দিলে 8, 8 এর সাথে আমি যদি 6 গুণ দিই কত 48, তাই না? তো 48 লিখলাম। এটা মাইনাস মাইনাসে দিলাম। আবার এটার সাথে আমি যদি কত 4 এর সাথে যদি আমি 6 গুণ দিই তাহলে 24 আর 3 24 হবে কত 72 লিখলাম। এটা থেকে যদি এটা মাইনাস করি আমাদের হলো -24 হয়, তাই না? -24 হয়। তো এখন এখানে স্কয়ার, তো স্কয়ার থাকবে। এখন -24কে যদি আবার আমি -24 দ্বারা গুণ দিই তাহলে প্লাস হয়ে যায় মাইনাস মাইনাসে, আর এদিকে হয় কত 576। এটা কি হবে আমাদের অ্যান্সার। এরপর আমাদের 5 নাম্বার প্রবলেম বলতেছে x - 1/x = 3 হলে x + 1/x² এর মান নির্ণয় করো। তো আমরা দেওয়া আছে কি আমাদের এটা x - 1/x = 3। আমরা লিখতে পারি প্রদত্ত রাশি x + 1/x²। তো x + 1/x² একটা সূত্রে পড়ে যায়, যে সূত্রটা আমরা আগে দেখে নিই। অর্থাৎ এখানে অনুসিদ্ধান্ত যে সূত্র এটা, অর্থাৎ a + b²। আরেকটা কথা আমরা মনে রাখবো সবসময়, যদি কোনো মান আমাদের এইভাবে দেওয়া থাকে অর্থাৎ x + 1/x এই আকারে যদি দেওয়া থাকে তাহলে আমরা অনুসিদ্ধান্ত সূত্র, তো এখানে অনুসিদ্ধান্ত সূত্র এটা a - b² + 4ab। তো এখানে আমাদের x টা হলো এখানে a আর 1/x টা হলো এখানে b, আর বাকিগুলো সব সেম। তাহলে এই অনুযায়ী যদি আমরা ধরতেছি কত x - 1/x² + 4 × x × 1/x, কারণ এখানে যেভাবে সেভাবে ফেলাই দিলাম। এখন আমাদের এই x কেটে যাবে, দেন শুধু থাকবে 4। এটা যদি আমরা এই মানটা যদি বসাই দিই কত 3a² + 4, দেন 3² হলে কত 9 + 4, তো 9 করলে আমাদের এটা যোগ করে কত 13 হবে। এটা কি হবে অ্যান্সার। এরপর 6 নাম্বার বলতেছে a + b 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো, তাই না? তাহলে আমরা এটা আমাদের দেওয়া আছে, তো আমরা এই মানটা লিখলাম a + b 1/a = কত 4। তো আমরা প্রদত্ত রাশিটা লিখে নিই, যে প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴, তাই না? এটা তো এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি যে a² লিখতে পারি প্লাস 1/² লিখতে পারি, তাই না? এটা লিখতে পারি।
তো এখানে এটা লেখার কারণে এখানে আমাদের একটা সূত্র হয়েছে, যে সূত্রটা আমরা স্ক্রিনে একটু দেখে নিই। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অনুসিদ্ধান্ত। আমি আগে বলছি যদি আমাদের এখানে দেওয়া থাকে তাহলে অনুসিদ্ধান্ত সূত্র ফলাতে হবে। তো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল? অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না? তাই এখানেও যদি আমরা, অর্থাৎ এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি আর বিটাকে যদি আমরা 1/a স্কোয়ার ধরি, তাহলে আমাদের কিন্তু এই সূত্রই হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ হবে স্কোয়ার, এ স্কোয়ার আর প্লাস প্লাস এ আছে, এখানে বিটা হলো কি 1/a স্কোয়ার, তাহলে 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার, এখানে মাইনাস, তো মাইনাস দিলাম, তারপর এখানে কি আছে 2 আছে, এখানে 2 দিলাম, এখানে এ মানে a স্কোয়ার লিখলাম স্কোয়ার, ইন্টু বি মানে 1/a স্কোয়ার এন্ড দিলাম 1/a স্কোয়ার, তাই না? এই সূত্রে পড়ে গেল। এখন আমরা এই যে স্কোয়ার আর এই স্কোয়ারটা কি হবে, কেটে যাবে। তো কেটে যাওয়ার পরে এটা থাকবে। এখন এইটা আবার একটা সূত্র পড়ছে, দেখেন এটার মতো করে এখানে আর একটা সূত্র না, তাহলে এ একটা এ প্লাস 1/a, তাই না? এটা হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার, তার মানে এই সূত্রটাই পড়ে গেছে, তাই না? এখন যদি এখানে আমরা এই সূত্র আবার প্রয়োগ করি তাহলে হচ্ছে a প্লাস বি 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, কি হবে? তো সেখানে হোল স্কোয়ার মাইনাস 2, 2টা কোথায়? এই যে সূত্রে 2 ছিল লাস্টে, এখানে যে আমাদের 2টা বেঁচে ছিল, এই 2টা আমরা এখানে লিখে নিলাম। এখন আমাদের এই যে মানটা, এই মানটা কিন্তু আমাদের আছে কত? 4। তো এই যে মানটা 4, আমরা এই 4টা বসে দিলাম, তাহলে 4 হোল স্কোয়ার, তার এখানে আমাদের কত মাইনাস আছে, মাইনাস, তারপর সূত্রে 2 2, তাহলে কি হবে? এটা হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার মাইনাস 2। এই যে আমাদের যে 4 স্কোয়ার আছে, 4 কে যদি আমরা বড় করি তাহলে কত? 16 হয়, হ্যাঁ? এটা মাইনাস 2 2 থাকবে হোল স্কোয়ার আর মাইনাস 2। এখন আমরা এখান থেকে যদি আমি 16 থেকে 2 বাদ দিই তাহলে 14 হোল স্কোয়ার হয়, এই যে স্কোয়ার মাইনাস 2। আমি 14কে যদি আমি 14 দ্বারা গুণ দিই অর্থাৎ বর্গ করি তাহলে হবে 196, এবং 96 থেকে যদি আমি 2 মাইনাস করি 194। এটাই কি হবে অ্যান্সার? 7 করব। তো সাথে একটা m সমান 6, n সমান 7 হলে এখানে যে একটা রাশি আছে এই রাশির মান নির্ণয় করতে হবে আমার, তাই না? তো প্রথমে আমরা এই যে আমাদের যে এটা আছে এটাকে আমরা একটু সাজায় নেব। বর্গমূল হলো 4 আর এটাকে আমি স্কোয়ার দিলাম, তাহলে 16 হয়, তাই না? এটা আর এখানে যেভাবে আছে আমি লিখলাম। তো এটাকে আমরা একটু ভেঙে নিই, অর্থাৎ 2 ইন্টু এখানে আমরা 4 এম স্কোয়ার এন স্কোয়ার লিখলাম, এটা 7, এটা লিখলাম, গুণ করলে আবার কিন্তু আমাদের এটাই হয়। এটাকে এটা 49 এর অর্থাৎ হলো বর্গমূল হলো 7, আর যেহেতু এটা স্কোয়ার দিলে এটা হলো আবার এটাই হয়, তাহলে স্কোয়ার দিয়ে আমরা লিখলাম। এখন এটাকে আমরা একটা পদে রেখে এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, এটাকে আমরা এভাবে লিখে নিলাম সাজায়। এখন আমরা এটাকে ধরে নিই যে এইটা সমান সমান কত? a, তাই না? আর এটা সমান সমান কত? b। এখানে দুইটা পদে আমরা ধরে নিলাম। এখন এটা যদি আমরা a ধরি আর এটা যদি আমরা b ধরি তাহলে আমরা এখানে কিন্তু প্রদত্ত রাশি লিখতে পারি যে এটা a, তাহলে a স্কোয়ার, এই সূত্র 2 2 দিলাম, এটা হলো কি a লিখলাম, এটা যদি b ধরছিলাম b লিখলাম, তারপর প্লাস প্লাস বি স্কোয়ার লিখলাম। তাহলে এটার সূত্র আমরা পড়ছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আমরা হোল স্কোয়ার দিলাম, কিন্তু আমরা এটার মান কিন্তু অলরেডি ধরে নিয়েছিলাম, আমরা এই মানটা আমরা বসায় দিলাম। বসানোর পর এটা এই রাশি আসলে এর মান ছিল কত? এটা, আর এখানে বি এর মান ছিল এটা, দিলাম, আর ব্র্যাকেটটা আমরা উঠায় দিই। এই যে 4m স্কোয়ার আর এখানে আছে প্লাস 21m স্কোয়ার, এটা যদি করলে 25m স্কোয়ার হয়, তাই না? 25m স্কোয়ার, আর ওটা যদি আমরা করি মাইনাস 10n স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এই যে m এর মানটা আমরা যে জানতাম কত 6 আর n এর মানটা জানলাম 7, এটাও বসায় দিলাম। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা 6 হোল স্কোয়ার করলে আমাদের কাছে কত? 33, আর 7 এর যদি আমরা স্কোয়ার করি হয় কত? 49। তো এটার সাথে এটা গুণ, এটার সাথে আমরা এটা গুণ করে দিই, গুণ করলে হয়তো গুণ করে বাদ দিয়ে দিলে হয়তো কত? আমাদের 410, আর হোল স্কোয়ার তো আছে, তাহলে 410কে 410 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে কত? আমাদের 1,68,100। এটা কি আমাদের অ্যান্সার? এখন প্রবলেম 8 বলা হচ্ছে
a minus 1 by a সমান সমান m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 সমান সমান m to the power 4 plus 4m square plus 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে দেওয়া আছে কি a minus 1 by a সমান সমান m, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে লিখতে পারি a to the power 4 plus 1 by a to the power 4। তাহলে এটাকে যদি আমরা ভাঙি বা ভেঙে লিখি তাহলে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 by a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। এখন এটার সূত্র আমরা অনুসিদ্ধান্ত একে আমরা পড়ছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? যেহেতু আমাদের এটা, এই জন্য আমাদের এটা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তো প্রয়োগ করলাম। তো যেহেতু এটা আমরা বলছি যে এটা a আর এটা কি ধরছি 1 by b, এটা b ধরছি, তাই না? তার মানে আমি a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1 by a স্কয়ার, তাই না? এখন আমাদের এটা আর এটা কি যাবে, কেটে যাবে। এই সূত্র এটা কিন্তু আবার সূত্র হয়ে গেছে। এটা কারণ আবার আমরা সূত্র ফেলাবো কোনটা, এটা। কেন আমরা এটা দুইটা কিন্তু অনুসিদ্ধান্ত ছিল, আর একটা পড়ছিলাম একই, এখানে থাকবে একই, কিন্তু আমাদের এটা হবে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? এটা এখন আমরা এই সূত্রের এখানে যদি আমরা প্রয়োগ করব, কিন্তু আমরা কেন কখন প্লাস কখন মাইনাসের ব্যবহার করব সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমাদের এই যে এখানে যে মানটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে মানটা আমাদের মাইনাস, এই জন্য এখন আমাদের মাইনাসের সূত্র ইউজ করতাম a মাইনাস 1 by a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a 1 by a হোল স্কয়ার মাইনাস 2, তাই না? এটা এখন আমরা এই যে মানটা, এই মানটা আমরা এখানে কত a, তার আগে আমরা এটা কেটে নিই, এটা দ্বারা এটা কেটে নিলাম। তো এখন আমরা এই মানটা বসায় দিই। মানটা কি m স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। কেন এটা হলো, কারণ এখানে আমরা m এর মানটা বসায় দিলি m স্কয়ার হয়েছে, আর এখানে আমাদের প্লাস দিলাম, প্লাস এই যে প্লাস, তারপরে এই যে হোল স্কয়ার এটা মাইনাস 2, তাই না? এটা হয়ে গেল। এখন আমরা এখানে কিন্তু a m স্কয়ার প্লাস 2 অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের যে মেইন সূত্রটা এটা হয়ে যায়, এই সূত্রটা বসাই m স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু m স্কয়ার 2 ইন্টু প্লাস 2 হোল স্কয়ার, তাই না? এটা হয়ে গেল। মাইনাস 2 তো এখানে আছেই আমাদের, এই যে মাইনাস। এখন এটাকে আমরা যদি কমপ্লিট করি m টু দি পাওয়ার 4 হয় প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2, তাহলে এখানে তো 4 থেকে মাইনাস 2 বাদ দিলে আমাদের কিন্তু 2 হচ্ছে। তার মানে এই সূত্রটা আমাদের ডাইরেক্ট এখানে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? এটাই আমাদের কি প্রমাণিত, তাই না? 9 নম্বর বলতেছে যে x মাইনাস 1 বাই x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 18, তাই এটা প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে আমাদের কোনটা, এটা। তো বসে এটা নিয়ে নিলাম, দেওয়া আছে লিখলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড এটা সেটা লিখে নিলাম এক সাইডে, অর্থাৎ আমরা বাম পক্ষটা লিখে নিলাম। এখন এখানে সূত্র কিন্তু আবার আমাদের একটা সূত্র ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? একটু আগে যে আমরা পরবর্তী সূত্রটা করলাম, কেন এটা লিখবো, কারণ আমি আগে বলছি আমাদের এখানে দেওয়া আছে যেটা সেটা আমাদের ইউজ করতে হবে, কারণ মাইনাস আছে এজন্য আমাদের এটা মাইনাসে ইউজ করতে হবে। x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1 বাই x, তাই না? এখন এই x আর এই x কেটে গেল, তাহলে শুধু থাকলো এটা। এখন এটার মান আমরা জানি 4 স্কয়ার, এটা কত 2, তাহলে 4 স্কয়ারকে যদি স্কয়ার করি আমাদের হচ্ছে কত 16, আর 2 যোগ করলে কত 18, তাই এটাকে আমাদের প্রমাণ হয়ে গেল। তো হলো, তো এখন 10 বলা হতেছে যে m প্লাস 1 বাই m সমান সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি, অর্থাৎ এটাও কিন্তু আমাদের পরবর্তী যে আমরা 8 নম্বর অঙ্কটা করলাম এটার মতোই সেম। তো প্রথমেই দেওয়া আছে m প্লাস 1 বাই m সমান সমান কত 2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম, যেহেতু প্রমাণ করব m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4। এখন m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার লিখলাম। এখন আমরা যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা অনুসিদ্ধান্ত এক যে সূত্র এটা প্রয়োগ করব। তো লিখতে পারি m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m স্কয়ার ইন্টু 1 বাই m স্কয়ার। এখন আমরা এটা কেটে দিলাম। এরপর আমরা এখানে যে সূত্র আবার হয়েছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো প্রয়োগ করলাম যে m প্লাস 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1 বাই m হোল স্কয়ার মাইনাস 2, কারণ এই যেখানে সেকেন্ড আমাদের যে পরের স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা এখানে হয়েছে।
এখন আমাদের এই যে m এর মানটা আমরা তার আগে আমরা এই mটা কেটে দেই। আর এই যে আমাদের m এর মান কত ছিল, m + 1/m সমান কত ছিল 2, এই 2টা আমরা বসায় দিলাম। আর এখানে মাইনাস মাইনাস আছে, আর এখানে হোল স্কয়ার, যে হোল স্কয়ার দিলাম -2 দিলাম। আর এটা যদি আমরা 4 - 2 এখানে জাস্ট তাই, এখান থেকে এটা মাইনাস করলে 2 হয়, এই 2 এর উপর আবার স্কয়ার, তো -2, এখান থেকে আবার যদি 4 হয়, 4 থেকে 2 মাইনাস করলে 2, তাহলে প্রমাণ হবে, তাই এটাই প্রমাণিত। হুম। এরপর 11 নম্বরে বলা হচ্ছে x + y = 12 এবং x y = 27 হলে x - y হোল স্কয়ার এবং s² + y স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের দুইটা রাশির মান নির্ণয় করতে হবে। তো প্রথমে দেওয়া আছে, আমরা লিখে নিলাম যে x + y = 12 এবং x y = কত, 27, তাই না? তা আমরা প্রদত্ত রাশি লিখলাম x - y হোল স্কয়ার। এটা সূত্র তো আমরা জানি, তো এখন আমরা যা পড়লাম যে x + y হোল স্কয়ার - 4xy, এটা সূত্র, এটা আমরা এটার মান জানি কত, 12, আর এটা স্কয়ার আছে, এটা 4 * xy এর মান কত, 27 বসাই দিলাম। তো এটাকে গুণ করলে 144, আর এটা দ্বারা এটা গুণ করলে 108, তাহলে মাইনাস করলে হচ্ছে কত, 36। তো এটাই আমাদের একটা অ্যান্সার। তো আমাদের এই রাশির অ্যান্সার হয়ে গেল, মানে এটা। তাহলে আমরা আবার এই রাশিটা এটা প্রদত্ত রাশি x² + y স্কয়ার, তো এটার সূত্র আমরা জানি x + y হোল স্কয়ার - 2xy, তাই না? এখন আমরা এটাকে যদি আমরা মান বসায় দিই, অর্থাৎ 12 স্কয়ার হয় -2 xy এর মান 27 বসায় দিলাম, এটা গুণ করলে কত হচ্ছে 144 মাইনাস কত, 54, তাই না? এটা কারণ এটার সাথে এটা কোনো 54, আর এটা মাইনাস করলে হচ্ছে কত, 90। তো এটাই কি হবে, অ্যান্সার। এটা আমাদের 11 নম্বর শেষ। এরপর 12 নম্বরে বলতেছে a + b কত, 13 হলে, অর্থাৎ 13 হলে, এবং a - b 3 হলে 2a² b² + b² ও ab এর মান নির্ণয় করো। এটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা দেওয়া আছে, লিখে নিলাম যে a + b = 13, a - b 3, তাহলে প্রদত্ত রাশি 2a² + 2b², এটা। তো এটা আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, তো এখন এটা আবার এইভাবে লিখতে পারি, দুইটাই আমরা দেখাই দিলাম, যেটা এইভাবে থাকে এইভাবে লিখলে সেমই কথা। তো এটার সূত্রটা কি হবে, এভাবে থাকলে আমরা এই সূত্র লিখতে পারি, এখানে এটা এরকম থাকলেও এই সূত্রটাই লিখতে পারি। তাহলে a + হোল স্কয়ার + a - হোল স্কয়ার, তাই না? এটা। তো এখন এখানে আমাদের যে মানটা আছে, যে এটা বসায় দিলাম, আর এটার মান আছে কত, 3 বসায় দিলাম। তাই দুইটার মান আলাদা, অর্থাৎ a + b হলো 13, a - b হলো 3 বসায় দিলে, and 13 দ্বারা গুণ করলে 169 হয়, আর এটা হলো 9, তারপর যদি আমরা এটা যোগ করি 178 হয়, এটা কি হবে, অ্যান্সার। এখন আমরা a b এর মানটা নির্ণয় করব, প্রদত্ত রাশি লিখলাম। তো a b এর সূত্র হলো কি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এটা কিন্তু সূত্র আমাদের, তাই না? এটা আমরা বসায় দেব, কারণ এটার মান আমরা জানি, তো 13, এটার মান হলো 3 বসায় দিলাম, আর বাকি যা সেম। এখন আমরা এটা যদি গুণ করি, এটা হলো 169/4, এটা গুণ করলে 9/4, তাহলে এটা যদি আমরা লসাগু করি 4 হয়, তাই না? 4 হলো। তো এখন এটা দ্বারা এটা গুণ করলে আমাদের যা আছে তাই হবে, এটা থেকে বাদ দিলে কত, 160, 160 কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই 40, এটা কি হবে, অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।